অভিনয় থেকে জুতো ছুঁড়ে মেরেছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নীলদর্পণ নাটকের এই ঘটনা হয়তো অনেকেরই অজানা। সাল 1872 7ই ডিসেম্বর উত্তর কলকাতার ঘড়িয়ালা বাড়িতে দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ নাটকটি মঞ্চস্থ হচ্ছে। দর্শক আসনে সেই সময়ের বাংলার অন্যতম খ্যাতনামা ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সবাই মনোযোগ দিয়ে নীল চাষিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে রচিত নাটক এবং সেই নাটকের বিভিন্ন চরিত্রদের দেখছেন। কিন্তু এরপর যা হলো তা আজও ইতিহাসের পাতায় লেখা আছে। নাটকের মঞ্চে তখন উপস্থিত হয়েছে অত্যাচারী প্রধান নীলকর সাহেব উঠে চরিত্রটি। তার অত্যাচারের বিবরণ দেখে বিদ্যাসাগর নিজেকে সামলাতে পারলেন না। পা থেকে জুতো ছুঁড়ে মারলেন মঞ্চে থাকা উপস্থিত উট সাহেবকে। কিন্তু সাহেব কোথায়? আসলে একজন বাঙালি তো অভিনয় করছে সেই সাহেবের চরিত্রে। অভিনেতা অবাক হয়ে কয়েক মুহূর্তের জন্য অভিনয় বন্ধ করে দিলেন, আর তারপর বিদ্যাসাগরের জুতো তুলে মাথায় রাখলেন। নীলদর্পণ নাটকে এই 4টি চরিত্রে অভিনয় করা অভিনেতা নাট্যকারের নাম ছিল অর্ধেন্দু শেখর মুস্তাফি।